হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির খ্যাকশিয়াল। তো খ্যাকশিয়াল তোমরা দেখেছো সকালবেলায় সুতপা একটা ভিডিও করেছিল চীনাকে নিয়ে, এবং সেইখানে এই যে কালকে টন্ডিপ সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার, সিঁদুর নিয়ে নোংরামি চলছে ওয়াইটির মধ্যে। এখন সিঁদুর নিয়ে নোংরামি চলছে, হিন্দু শাস্ত্রকে নিয়ে নোংরামি চলছে, সেইটা নিয়ে সুতপা কিছু কথা বলেছিল এবং ওর সেইটা নিয়ে ও বক্তব্য পেশ করতে বসেছে যে সিঁদুর, এই যে সুতপা বলেছে যে সিঁদুর আজকে একটা মেয়ের যদি বিয়ে হয় আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত সেই মেয়েটার তার স্বামীর সঙ্গে ডিভোর্স চললেও যতক্ষণ ডিভোর্স না হয় ততক্ষণ সেই নারী চাইলে অবশ্যই সিঁদুর পরতে পারে এবং পরে। এছাড়াও আমরা বহু ঘটনা এরকম দেখেছি যে মেয়েরা ডিভোর্স হয়ে যাওয়ার পরেও, স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও কিন্তু সমাজে সিঁদুর পরে সারা জীবন যতদিন বেঁচে থাকেন সিঁদুর পরে ঘুরে বেড়ান। এবার এই যে প্রতিনিয়ত একটা মেয়েকে কিছু ভিউয়ার্স, কিছু ক্রিয়েটার তাদের মুখের মধ্যে এটা মানে ছুড়ে দিয়েছে যে তোমরা গিয়ে এই প্রশ্নটা চীনাকে করো যে সিঁদুর তুমি কার, তুমি কার জন্য সিঁদুর পরো, মানে তুমি স্বীকার করো যে তুমি টুদীপ্তর নামে সিঁদুর পরো, তোমাদের বিয়েটা হয়ে গেছে, যেটা আমরা খাওয়াতে চাইছি। এবং সেই কথাটা চীনা কালকে উত্তর দিয়েছে, কারণ চীনা উত্তর দিয়েছে, চীনা মনে করেছে যে এই উত্তরটা দেওয়া দরকার, তাই সে উত্তরটা দিয়েছে। কিন্তু উত্তরটা ওদের মনোপ্রুত হয়নি। উত্তরটা হওয়া দরকার ছিল ওদের কথা অনুযায়ী, যে হওয়া দরকার ছিল আমি এটা টুদীপ্তর নামে, টন্দীপের নামে নয় ভাই, আমি টুদীপ্তকে বিয়ে করেছি, টুদীপ্তের নামে আমি সিঁদুর পরি। কিন্তু সেখানে চীনা বলেছে তোমরা আমাকে বারবার এই প্রশ্নটা করছো, আমার যার সঙ্গে যতই দেখো না ডিভোর্স যতই অ্যাপ্লাই করি, এখনও তো ডিভোর্স হয়নি, যাই যতদিন সেটা না হয় আমরা তো সমাজে বসবাস করি, হ্যাঁ, একটা বিবাহিত নারী ওই রকম ফাঁকা সিঁদুর পরে ঘুরে বেড়ালে সেটা নিয়ে প্রশ্ন ওঠে, ওটাই ও বোঝাতে চেয়েছে এবং সেই কারণের জন্য ও সিঁদুরটা পরে। এবার ও এই শিয়াল বলছে যে 5 বছর কোনো একটা পুরুষে যে সন্তুষ্ট না, যে অন্য পুরুষকে দেহ দেখিয়ে বেড়ায়, যে অন্য পুরুষের সঙ্গে লুল্লুরি করে বেড়ায়, কিন্তু সেইখানে সে কি করে তার স্বামীর দেওয়া সিঁদুর পরে ঘুরে বেড়ায়। তা বলছি তুই যে এই যে এতগুলো জ্ঞান চীনাকে প্রতিনিয়ত সুতপাকে এবং চীনাকে দিয়ে যাচ্ছিস, যে মানে ওই তোর বোন তোমরা রিসেন্ট জানো যে এই যে সুতপার কমেন্ট, মানে চীনা এবং সুতপার মধ্যে একটি মনোমালিন্য হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা তার কমেন্ট বক্সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। সেখানে চীনা কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিল এবং সেই কমেন্টের উত্তরে চীনা আমাদের সমালোচকদের নিয়ে, বিশেষ করে যাদের সঙ্গে ওর কথা হয় তাদের উদ্দেশ্য করে একটা কমেন্ট লিখেছিল, যেই কমেন্টটাতে সুতপার অত্যন্ত খারাপ লেগেছে এবং সুতপা কিন্তু মানে ভিডিও করে বলেছে আমাকে একদম চটাবি না, আমাকে তুই এই যে তুই ভুলগুলো করছিস সেগুলো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি বলে তুই এই ধরনের কথা বলছিস, এবং আমি যদি তোর ভুল দেখি অবশ্যই বলবে। এবং তার পরিপ্রেক্ষিতে তোমরা দেখেছো যে চীনা তারপরে সুতপাদির কাছে ক্ষমা চেয়ে একটা মানে ভিডিও করে, এবং না তার আগে বলে যে সুতপাদিকে চীনা ফোন করে এবং চীনা বলে তোমাকে যে তুমি যে কথাটা বলেছো সেটা তো দিদিভাই আমার কোনো দোষ নেই, কেউ কমেন্ট করেছে তার উত্তরে ওইটা বলেছে, সেটা তুমি বলে দিও যে আমি ওটা তোমাকে। তখন সুতপাদি বলেছে আমি কেন ক্লিয়ার করব, তুই কমেন্ট বক্সে তুই মন্তব্য করেছিস যে এই জন্যই আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে এখন আর তেমনভাবে কথা বলি না। এবার এটার সঠিক বিশ্লেষণ তুই দিবি, তুই কাকে উদ্দেশ্য করে বলেছিস, তুই কেন বলেছিস সেটা তুই উদ্দেশ্য করে তুই তোর ভিডিওতে বলবি, আমি বলবো না। এবার তোর তো একটা দায়িত্ব আছে আমাকে ক্লিন চিট দেওয়ার, এটা আমার কথা না, এটা শিয়াল বলছে যে তোর তো দায়িত্ব আছে ক্লিন চিট দেওয়ার, তাহলে তুই সেই দায়িত্বটা পালন কর। হ্যাঁ, আমি এতদিন তোর হয়ে দালালি খাটলাম, তুই আমাকে সেটা ক্লিন চিট দে, হ্যাঁ, তোর দায়িত্ব আছে না। এবার তখন কি বলছে, সুতপা তখন ওকে বলেছিল, চীনাকে বলেছিল দেখ তোকে আমি একটা কথা বলছি যে তুই কিন্তু যেই সিদ্ধান্তটা নিয়েছিস, যাকে পছন্দ করেছিস, যার হাত ধরেছিস, সে কিন্তু ছেলেটা ভালো নয় এবং সে কিন্তু একেবারেই মানে ভালো ছেলে নয়, কাজে তুই চিন্তা ভাবনা করে এগো।
আমার কিন্তু ছেলেটার কিন্তু যেটা দেখেছি একদমই গাটার গাটার কি কিরা নালি এরকম কিছু বলেছে। এবার আমাদের শিয়াল বলছে তুই এই কথাটা বললো, হ্যাঁ কারণ বলবেই তো ওর নাম কি বলে ল্যাটাদীপ্ত তো ল্যাটা মাছটা ধরতে দেয়নি, ল্যাটা মাছটা ও একা চেয়েছিল, কিন্তু ও বলেছে ও গাছেরও খাবে তলারও কুড়াবে, কিন্তু গাছেরও খাবে তলারও কুড়ালে তো হবে না। সুতপা ওই কারণের জন্য ওর উপরে খচে গেছে। যদি বলতো যে না চিনাকে নয় আমি তোমাকেই সবটা দেবো, তাহলে কিন্তু সুতপা খুব খুশি হতো, কিন্তু ওটা তো হয়নি। ও বলেছে ভাগের জিনিস নেবে না, মানে সুতপা বলেছে আমি ভাগের জিনিস নেব না, তুমি চিনাকেও খুশি করবে তারপরে এসে আমাকে দেবে, আমি তাতে খুশি হব না। আরে ভাই তোর মনের কথাগুলো অন্যের ঘাড়ে কেন চাপাস, কেন চাপাস? হ্যাঁ, সুতপার বর সপ্তাহে 6 দিন বাড়িতে থাকে, সুতপার ল্যাটা মাছ যখন খুশি ধরার ইচ্ছা হলেই ধরতে পারে, ল্যাটা মাছের সুখ যখন খুশি চাইলেই নিতে পারে, বুঝতে পেরেছিস? তোর মতন লুল্লুরিপানা তোর বেশি, আগে তোর দিকে তাকা ভাই, লুল্লুরিপানা বেশি বলেই তো ওই জন্য নাম কি বলে ডেটিং সেটিং অ্যাপ মারানো চাই। ডেটিং সেটিং অ্যাপে অন্য অন্য বিবাহিত পুরুষ অন্য অন্য পুরুষদের সঙ্গে কি করা চাই, চ্যাটিং করা চাই, এই সেই চ্যাটিংয়ে কি করা চাই সব খুলে খুলে দেখানো চাই, আর এখানে এসে কি করা চাই ভণ্ডামি মানা চাই, তাই না? মানে পারিসও ভাই, বলছি তোর লুল্লুরি পানাগুলো সুতোপার ওপর দিয়ে চালাচ্ছিস কেন? হ্যাঁ, তুই তো গাছেরও খাচ্ছিস তলারও কুড়াচ্ছিস, সেইটাই ভিডিওর মধ্যে বলছিস, কারণ তোর ওইটাই তো কাজ। এই যে তুই দেখ ইনস্টাতে গিয়া বুক বাইর করে দেখাস বাচ্চা পাশে রেখা, আর এইখানে এসে অন্যা দিয়া সতী সাধ্যী নারী সাজিস, আবার বরের পেছনে বরের সামনে সতী সাধ্যী নারী সাজা ঘুরিস, পানু সাইডের অ্যাপ স্বামী দেখা ফেললো কিনা গিয়া টিভির সামনে গিয়ে এইরকম করে দাঁড়া থাকিস, কোথায় তোর কুকীর্তি তোর স্বামী দেখলো কিনা। হ্যাঁ, সেই জন্য যদি পর্দা ফাঁস হয়ে যায়, পর্দা रहने दो पर्दा ना उठाओ, पर्दे में रहने दो पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो फिर खिल जाएगा, আল্লাহ মেরি তবা আল্লাহ মেরি তবা। তো সেই রকম ব্যাপার, पर्दे में रहने दो पर्दा ना उठाओ, তো সেই রকম তোরও যদি পর্দাটা ফাঁস হয়ে যায়, তো সেই জন্য সেই দিন যেরকম স্বামীর সামনে গিয়ে দাঁড়াচ্ছিলিস টিভির সামনে, তোর কালিকার তোর যাতে কেউ না তোর স্বামীর সামনে কোনো ভিডিওর মারফত তোর কাছে না চলে আসে। হ্যাঁ, ডেটিং সেটিং অ্যাপ, ডেটিং সেটিং অ্যাপে কি মারাও, হ্যাঁ সেইটা আগে ভাবো, তলারও খাবো গাছেরও কুড়াবো মেন্টালিটিটা কার সেটা বোঝা যায় মামুনি, বুঝতে পারলে ননো? বোঝা যায়। হ্যাঁ, সুতপার তলারও খাবে গাছেরও কুড়ানোর দরকার নাই, সুতপারে 6 দিন সুখ দেওয়ার জন্য সুতপার স্বামী বাড়িতে থাকে, কিন্তু তোর ভেড়াটা থাকে না, তোর পাঠা তোর পোষ্য পাঠা থাকে না, সেই কারণের জন্যই তোর অন্য জায়গায় মুখ মাইরা বেড়াইতে হয়। কিন্তু ওই যে কইছিস তুই বলছিস ভিডিওতে যেটা গোপন থাকে তো সেই জন্য কোনো ব্যাপার না। হ্যাঁ, ওই যে ওর নাম কি বলে সুতপা বলছে যে তার বউরে টন্ডিত তার বউয়ের ব্রা প্যান্টি পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এসে বিক্রি করছে। তুই বললি যে ওইটা পরপুরুষকে যখন যেই মহিলা তার নিজের স্বামী ছাড়া অন্য পুরুষকে সব কিছু খুলে খুলে দেখাচ্ছে সেইটা বলেছে, সেইটা তোর খুব খারাপ লেগেছে, তো সেটা তো গোপনে যদি রাখতো তাহলে তোর ভালো ছিল। তো তোদের মতন মেয়ে ছেলেরা তো গোপনে রাখাই ভাই নিজেরা সতী সাজায় ঘুরে বেড়াচ্ছিস, তোদের মতন মেয়ে ছেলেরা নোংরামি করে সতী সাজা ঘুরে বেড়াচ্ছিস তো ওই পলিসিটা অ্যাপ্লাই করেই। হ্যাঁ, কারণ তোদের নোংরামিগুলো সামনাসামনি মানে ধরা দিলেও নিজেরা সতী প্রমাণ করে ঘুরছিস কেন না, তোরা স্বামীর সঙ্গে সংসার করছিস। আর ওই মেয়েটা যেহেতু স্বামী ছাড়া বাইরে গেছে, দেখ না তোর এই যে দিদির কথা বললি, যারে তুই একসময় পটিটা বলতি না, সেই দিদির কথা বললি, যে সুতপা বলছে যে চীনার ভিডিওতে কি নোংরামি দেখা যায়, চীনা কি কোথাও নোংরামি করে যে ওর ভিডিওকে নোংরামি বলা হয়, যে নোংরামি দেখার জন্য ওর ভিডিওতে যায়, নোংরামি দেখার জন্য মানুষ ওর ভিডিওতে যায়, ও কি নোংরামি করে? কোনো জায়গায় ওরে নিয়ে কেউ দেখেছে যে ও নোংরামি করে? তুই বলছিস হ্যাঁ নোংরামি কি করে, ওই যে একটা মানে
বিবাহিত মহিলা অন্য পুরুষের নামে সিঁদুর পরে, অথচ সে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় আর তার অভিসারে যায়, আর সেইখানে তার মা তারে সাজায়া দেয়। এইটাই মানুষ হুমড়ি খায়া গিয়া পয়রা দেখে। তা বলছি, চিনার অভিসারটা কতগুলা ভিডিওতে দেখাইছে একটু বলতো? কয়টা ভিডিওতে? প্রতিদিনকার ভিডিওতে? হ্যাঁ, তোরা যেই অ্যালিগেশনগুলো এই যে চিনার ঘাড়ে লাগাইছিলিস, যে চিনা প্রতিদিন তোর দিদি, সেই পতিতা দিদি যার কথা তুই বলছিস, সেই দিদি প্রতিদিন অ্যালিগেশন লাগাইছে চিনা কি করে, লিভিং রিলেশনে থাকে। চিনা প্রতিদিন ওর বাড়িতে কাঁথার উপরে ক্যাথাকেতি করে, কখনো টুদীপ্ত কাঁথার উপরে, কখনো চিনা কাঁথার নিচে, কখনো চিনা কাঁথার ওপরে, কখনো টুদীপ্ত কাঁথার নিচে, এইরকম করে অসভ্যতামি করা ভিডিও করছে। তা উনি তো ভিডিওতে কিছু দেখে নাই। উনি ভিডিওতে কিছু দেখছিল কি? তো উনি যদি না দেখে এই কথাটা বলতে পারে, হ্যাঁ, তাহলে আজকে যেই মহিলা আজকে চীনা যেগুলো দেখে নাই সেগুলো যদি ওরা বললা, সেগুলোকে স্ট্যাম্প পেপারে সই দেওয়ার মতো তোরা শিলমোহর লাগায় বিক্রি করতে পারিস বাজারে, যে না ও এইটাই হয়েছে, ও এইটাই করছে। সেখানে যেই মহিলাকে আমরা অন ক্যামেরায় আইসা মানে সামনে বলছে উনি যে উনি পতিতালয় থেকে উঠে আসছে, ওনার ওইখানেই জন্ম, উনি ওইখানেই 15 বছর পর্যন্ত ছিল, সেইখানে উনি কি কইরা বেড়াইছে তুই জানিস? যার চরিত্রের গঠন আমরা এখানে এসে দেখতে পাচ্ছি, যাকে তার স্বামী ও রেড লাইট এরিয়ার থেকে তুললা আইনা একটা ভদ্র পরিবেশে সম্মানের সাথে স্ত্রীর সম্মান দিয়ে দুটো বাচ্চা দিয়ে পুরো মানে কি বলবো, বাড়ি কাজের লোক সমস্ত কিছু দিয়ে তাকে রেখেছে। হ্যাঁ, সেই মহিলা সেই পুরুষটির সঙ্গে বেইমানি করতে একবারও দ্বিধা করে নাই, একবারের জন্য দ্বিধা করে নাই। আজকে চীনা ভ্যালেন্টাইন্স ডেতে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছে, তোরা দেখেছিস যে চীনা নোংরামি করছে। কি দেখেছিস? না চীনা কারো হাত থেকে, কোনো পুরুষের হাত থেকে গিফট নিচ্ছে, নোংরামি করতে দেখেছিস। তো সেম টু সেম নোংরামি তুই তো আমাদের এই যে জাস্টের বেলায়ও দেখেছিস, যে একজন মহিলা যার স্বামী অসুস্থ, যাকে ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসার পরের দিনই সে চলে গেল কোথায় গেল? নজরুল মেট্রো স্টেশনে। তাকে দেখা গেল সে যাচ্ছে একটা অন্য অচেনা পুরুষ মানুষের সঙ্গে, পুরুষ মানুষটি আগে, উনি পেছনে। আচ্ছা, এইটুকু ঠিক ছিল যে পুরুষ মানুষটি আগে, উনি পেছনে। ওনারে তোরা বলতে পারতিস যে উনি একাই যাচ্ছে, কিন্তু গেটের সামনে গিয়ে দেখা গেল যে টোকেনটা, হ্যাঁ, ওনার কাছ থেকে নিয়ে তারপরে গেটের থেকে উনি বেরোলো। এখানে কি প্রমাণিত হলো? যে ওনার সাথে ওই ভদ্রলোকও ছিল। কিন্তু কথা হচ্ছে, সেই ভদ্রলোকের সঙ্গে যদি কোনো অবৈধ রিলেশন না থাকে, এতটা গোপনীয়তা মেনটেনের কি দরকার ছিল? উনি আগে, ইনি পেছনে, এমন একটা ভাব যেন আমি একা যাচ্ছি, আমার সঙ্গে কেউ নাই। আমি কই সেই বেলা তো একটা বারের জন্য মুখ খুললি না, তা উনি তো ওপেনলি নোংরামি করছে। তাও যার ছেলে মেয়েরা এত বড় বড় হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিবাহ উপযুক্ত মেয়ে হয়ে গেছে, তারপরেও উনি এই নোংরামিগুলো চালাচ্ছে। কিন্তু সেই বেলা তোরা চোখে দেখতে পাচ্ছিস না কেন? সেই বেলা ঠুলি পড়া বসে আছিস কেন? শুধু চিনারটা দেখছিস কেন? তোর দিদিরটা দেখতে পাচ্ছিস না? তাকে তো পতিতাবৃত্তি কেউ করতে দেখে না, কিন্তু তাকে পতিতা বলে। তার মুখের ভাষা শুনছিস? তার মুখের ভাষা শুনেছিস? ওই ভাষায় কোনো ভদ্র সমাজের মানুষ কথা বলে না, রেড লাইট এরিয়ার মানুষরাই ওই ভাষায় কথা বলে। হ্যাঁ, সেইখানে ওনার কথা শুনলে, ওনার থ্রেটনিং শুনলে, ওনার কথা বলার থ্রোয়িং শুনলে একদম পরিষ্কার বোঝা যায় উনি কোন জায়গা থেকে উঠে আসছে আর ওনার পারভারিশ কি। বুঝতে পারলি? এইবার তুই চলে আসলি কি যে না, উত্তম কুমার কোনো একটা ভিডিওতে নাকি কোনো একটা সিনেমায় বলেছে পুরুষ মানুষের চরিত্র খারাপ হয় না, পুরুষ মানুষের লিভার খারাপ হয়। কিন্তু আজকের ডেটে তুই কি দেখছিস? যে না, পুরুষ মানুষকেই চরিত্র খারাপ হয় না, পুরুষ মানুষের চরিত্রকে মেয়েরা খারাপ করে, মেয়েরা মানে সমাজের বুকে রটায় যে এই পুরুষ মানুষটা খারাপ। তাই যদি তাই হইতো, এত মেয়েরা প্রতিনিয়ত শ্বশুর বাড়িতে এত অত্যাচারিত হতো না, এত মেয়েরা নারী নির্যাতনের শিকার হতো না, এত মেয়েরা বিয়ের পরে আত্মহত্যা করতে বাধ্য হতো না শ্বশুর বাড়িতে।
কয়টা মেয়ের খবর রাখিস, কয়টা মেয়ের খবর রাখিস? আজকে দুইটা মহিলার পরকীয়া এই ওয়াইটের মধ্যে আসছে, সেই দুটো মহিলাকে দিয়ে পুরো নারী সমাজকে বিশ্লেষণ করছিস, পুরো নারীদেরকে বিশ্লেষণ করছিস। এইরকম হাজার একটা পুরুষ ঘরে ঘরে দেখ গিয়ে পরকীয়া করে বউয়ের সঙ্গে বেইমানি করে যাচ্ছে ডেসপারেটলি। সেই সব মহিলারা বাইরে বেরোতে পারছে না শুধু স্বাবলম্বী নয় বলে, সেই সব মেয়েরা গলার আওয়াজ তুলতে পারছে না শুধু স্বাবলম্বী নয় বলে, সেই সব মেয়েরা বাড়ির থেকে বাচ্চা নিয়ে বেরিয়ে যেতে পারছে না কারণ তারা অসহায় বলে। কয়টা মহিলার খবর রাখিস, কয়টা মেয়ের খবর রাখিস? স্বামী মোটা টাকা ইনকাম করছে আর ওয়াইটিতে বসে সুতোপাকে বিক্রি করছিস আর নিজেকে বিশাল কিছু ভাবছিস। হ্যাঁ, যদি তাই হতো আজকে আমাদের সমাজের রূপটা অন্যরকম হতো। আজকে নারী পুরুষ যদি যদি শুধুমাত্র তুই বলছিস আজকের ডেটে ভায়োলেন্সের শিকার হচ্ছে পুরুষরা, মহিলারা নয়, মহিলারা নয়, মহিলারা অত্যাচার করছে আর অত্যাচারিত হচ্ছে পুরুষরা। তাই কি? তাই কি? খবর কিন্তু তাই বলে না, খবর কিন্তু তাই বলে না। সুতপা বলেছিল যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় একটা নারী এবং পুরুষকে অনেক কি করতে হয়, মানে রিচুয়ালস মেনটেন করতে হয়, অনেক ওইখানে মানে দুজনের প্রতি কমিটমেন্ট অনেক কিছু থাকে। সেই কমিটমেন্টটা নারী এবং পুরুষ উভয়কেই সমানভাবে মেনটেন করতে হয়। কিন্তু সেইখানে তুই বলছিস আজকে মানে স্বামীর প্রতি দায়বদ্ধতা যদি না মানে মেয়েটির না থাকে, মেয়েটিরও তো একটা দায়, শুধু ছেলেটির কেন, মেয়েটিরও তো একটা দায়বদ্ধতা আছে বা মেয়েটিরও তো একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে তার স্বামীর প্রতি। অবশ্যই দায়িত্ব কর্তব্য থাকে, দায়িত্ব কর্তব্য দুই তরফেরই থাকা দরকার। আমরা কিন্তু 5 বছর থেকে চীনাকে ওই পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পুঙ্খানুপুঙ্খ পালন করতে দেখছি। তার ব্লগিং কথা বলে, আমার কথা না, তার ব্লগিং কিন্তু সেই কথাটাই বলে যে ও কিন্তু ওর পরিবারের প্রতি, ওর শ্বশুরবাড়ির লোকের প্রতি দায়িত্ব কর্তব্য পরিপূর্ণ মেনটেন করেছে। এই সম্পর্কটা কিন্তু বিয়ের পরপরই হয় নাই, 5টা বছর এই ছেলেটাকে দিয়েছে। বিয়ের পর দিনকে, ফুল সজ্জার দিনকে তার স্বামীর সাথে সে সহবাস করতে পারে নাই বলে 1টা বছর থেকে তাকে মানে আর কি ওর সান্নিধ্যে আসা থেকে বঞ্চিত করা হয়েছে। 1 বছর থেকে সে সেইভাবে তার স্বামীকে পায় নাই। তুই বলছিস এটা কে বলেছে তোকে গামলা খাইয়েছে? আরে তোদেরও তো ভাই টন্ডিপ খাওয়াইছে, তোদেরও তো টন্ডিপ খাইয়েছে যে তার বউ হ্যাঁ বলেছে এটা খুলে দিলাম, এর হুকটা খুলে দিলাম, ওখানটা চেটে দিলাম, এখানটা চুষে দিলাম। কোথা দিয়ে শুনেছিস? তার হাজবেন্ড শুনিয়েছে। তাহলে তার কথাগুলো যদি তোরা মানতে পারিস তাহলে চীনার কথাগুলো আমরা মানবো না কেন? কেন মানবো না? চীনাকে বেসিনে পরের দিনকে থুতু ফেলা নিয়ে বলেছে তার শ্বশুরমশাই না তার হাজবেন্ড বলেছে বাড়িতে কি কোনোদিনও বেসিন দেখিস নাই? হ্যাঁ দেখিস নাই বলছে। তাই এটা তুই বলছিস যে যেই মেয়ে বিয়ের আগে 5 দিন গিয়ে ওইখানে থাইকা আসছে, তুই বিয়ের আগে 5 দিন কেন, তুই 1 সপ্তাহ গিয়ে কারো বাড়িতে থাইকা আয় না। এক ছাদের তলায় তোর সঙ্গে যে কোনো তোর পরিচিত মেয়ের বিয়ের ধর সম্বন্ধ ঠিক হয়েছে, তুই কি কর সেই মেয়েটাকে তার শ্বশুর বাড়িতে 5 দিনের জন্য পাঠা। তোর বাড়ির অন্য কোনো মানে মেয়েটার মায়ের সঙ্গে বা তোর মেয়ের কোনো আত্মীয়ের সঙ্গে ছেলের বাড়িতে পাঠায় 5 দিন কেন 7 দিন ডাইখা দেখতো সেই ছেলেটার পরিবার সম্বন্ধে কোনো খারাপ কিছু দেখতে পায় না জানতে পারে কিনা, দেখতে পারে কিনা? সম্ভব না। কেন? যেখানে একটা বিয়ের সম্বন্ধের কথা চলছে সেখানে অপোজিটে যার সঙ্গে বিয়ের কথা চলছে ভাই সে তখন মুখোশের আড়ালেই থাকবে, এটাই স্বাভাবিক। তার নোংরা চরিত্রটা সে প্রকাশ করবে না। যদি সে নোংরা চরিত্রটা প্রকাশ পায় তাহলে ওই মেয়েটার বাড়ির লোক তার সঙ্গে বিয়ে দেবে না। এরকম বহু পুরুষ এরকম আছে, মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি ব্যবহার, মিষ্টি মিষ্টি আচার আচরণ দিয়ে যে কোনো বাড়ির মেয়েকে মোল্ড করে তারপরে বিয়ে করে নিয়ে আসার পরে দেখা গেছে যে বাড়িতে ঢোকানোর পরের দিন থেকে, বউ ভাতের পরের দিন থেকেই অত্যাচার শুরু হয়েছে এবং মেয়েটি অত্যাচারিত হয়েছে। বহু ঘটনা এরকম আছে, কিন্তু তোর চোখে তো নেবা হয়েছে। তুই নিজের ক্ষেত্রে নিজের যারা সমর্থন করিস তোর কন্টেন্টের ক্ষেত্রে তুই চোখেও দেখি না, কানেও শুনি না, মুখেও কইতে পারি না।
এরকম ব্যবহার, এরকম পরিস্থিতি, তাহলে তুই যখন অন্ধকালা বোবা সাজ্জা বসে আছিস, তাহলে অপোজিটে কেন তোকে এইটা বললো তুই বিশ্বাস করলি? তুই ভাই যদি টন্ডিপ যা বলছে তাই যদি তোরা বিশ্বাস করতে পারিস, তাহলে চীনাও যা বলছে আমরাও সেটা বিশ্বাস করতে বাধ্য। কারণ ওই জায়গায় না তো আমি ছিলাম, না তো তুই ছিলিস, না তোর 14 গোষ্ঠী ছিল, না তোর পাতানো দিদি ছিল যার কোলে উঠে দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি করে দোল খাচ্ছিস, না তো সে ছিল। কিন্তু তারপরেও ওই ছেলেটার কথা যদি তোরা বিশ্বাস করিস, তাহলে এইদিকে চীনার কথাও আমাদের বিশ্বাস করতে হবে, কারণ প্রত্যক্ষদর্শী ওইখানে চীনা আর টন্ডি, বাদ বাকি কোনো কন্টেন্ট ক্রিয়েটার ছিল না, কোনো ভিউয়ার্স ছিল না। কাজেই নিরপেক্ষ বিচার করতে গেলে ভাবতে তো হবেই ভাই। তুমি এক পক্ষের কথা শুনবা, আরেক পক্ষ যাই বলবে তাই বলবা, আরে তুই মিথ্যা কথা কইছিস, এইটা হয়েছিল জানো, আরে তুই মিথ্যা কথা কইছিস, আমারে এইভাবে এই করছিল, আরে তুই মিথ্যা কথা বলছিস। তো ऐसे कैसा चलेगा ভাই, ऐसे कैसा चलेगा? সঠিক কথা সঠিক জায়গায় একটু সঠিকভাবে বলো। হ্যাঁ, আর সুতপা গাছেরও খায়, তলারও কুড়ায়, চায় ওই রকম। হ্যাঁ, এক পুরুষে মন ভরে না, এক পুরুষে মন সুতপার ভরে না, তার প্রমাণ আমরা কোথাও পাই নাই। না নো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এক পুরুষে মন সুতপার ভরে না, কোথাও আমরা পাই নাই। কিন্তু এক পুরুষে মন যে তোর ভরে না, তার ভুড়ি ভুড়ি প্রমাণ, ভুড়ি ভুড়ি প্রমাণ তোর দাদা, আমাগো না, তোর দাদা সুন্দর কইরা গুছাইয়া প্রমাণগুলা ওয়াইটির মার্কেটে সুন্দর করে বিশ্লেষণ কইরা ছাড়ছে। আর আমরা নয়ন ভইরা দেখছি, শুধু দেখছি আর ভাবছি যে 2 বাচ্চার মায়ের কি চুলকানি। বাবা রে বাবা, যদি সামনে পাইতাম জুতাইয়া তোমার চুলকানি জায়গা মতন ঢুকাইয়া দিতাম। বুঝতে পারছো নন? বুঝতে পারছো নন মামুনি? হ্যাঁ, তাই জন্য বেশি জ্ঞান মারাইও না। সুতপার একে মন ভরে না, মন ভরে না, তোমার চিন্তা করতে হইব না। সুতপারে মন ভরানোর জন্য তার কিন্তু ঘরে তার স্বামীটা আছে। তোমার মন ভরানোর জন্য তোমার ঘরে 6 দিন বোবা। ওই কারণের জন্যই জানো বন্ধুরা, বাচ্চা একটা ছেলে, একদম বাচ্চা, তারে টিকটিকি টিকটিকি কইতো ওয়াইটির মধ্যে, সবাই টিকটিকি নামে পরিচিত। ওই পোলাটার দিকে সিপ ফেলছিল, এইরকম করে সিপ ফেলছিল, ওইটা টুকুস করে তুইলা একদম ঘরের মধ্যে একেবারে বসাইতে চাইছিল যে স্বামী 6 দিন থাকে না, অল্প বয়সের পলা, যদি একটু সুখ মুখ লইতে পারে আর কি ওর কাছ থেকে। হ্যাঁ, আর মাস গেলে তার বাবা ধরে একটা টাকা দিতে পারে। বুঝতে পারছো কেসটাকে? এইরকম সবসময় থাকা খাওয়ার জন্য ওই পোলাটারে টোপ মারছিল, তুই আমার কাছে চলে আয়, আমার কাছে থাক, আমার একটু সুখ টুক দিবি, আমার বর তো 6 দিন থাকে না। সে আবার অন্যরে কইতে বইছে তোর এক পুরুষে মন ভরে না, হলে হলো বাবা লে ননরে কথা শুন না, মনে হয় লাথামু না জুতামু ঠিক করে পাই না বন্ধুরা। যাই হোক, এইটুকুই করছিল, রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো, তনুশ্রীদের পাশে থাকো।